অলিম্পিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখব বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL ব্যাংক সরকারি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কীভাবে সাইন আপ করবেন এবং কী সার্ভিস এটা সেই প্রক্রিয়া। তাহলে চলুন আমরা ভিডিওটা দেখি। BDBL ডিজিটাল ব্যাংক যে অ্যাপটা আছে এটা আপনি ঢুকে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, সেটা ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য আবেদন দরকার হবে। আপনার লগ ইন করার জন্য সেই ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে পাবেন সেই জন্য আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য লগ ইন বাটন আছে নিচে, তার নিচে রেজিস্টার্ড হেয়ার লেখা আছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি নিজের মতো করে একটা ইউজার আইডি ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট নম্বর দেবেন, মোবাইল নম্বর দেবেন, এনআইডি নম্বর দেবেন, ডেট অফ বার্থ দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন এবং তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করলে ওটিপি চাবে, ওটিপি ভেরিফাই হলে আপনাকে জানানো হবে ইমেলে বা মোবাইলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে। আপনি পুনরায় লগ ইন অপশানে আসবেন এবং সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে তারপর পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আসবে, পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাকে তাদের ইউজার ভেরিফিকেশন অপশন নিয়ে আসবে। এখানে বলা আছে যে ক্লিক নেক্সট বাটন, তারপর ওটিপি রিসিভ এবং ইনসার্চ ওটিপি, এই সেগুলো কিছু প্রসেস আছে সেগুলো কমপ্লিট করতে হবে। সেই জন্য আমাদেরকে নেক্সট বাটন ক্লিক করে দিতে হবে। আপনার মোবাইলে বা ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি ক্লিক করে দেবেন। ইমেলের ওটিপি মোবাইলের যা ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন, ভেরিফাইতে ক্লিক করে দেবেন। ভেরিফাইতে ক্লিক করলে ইউজার ভেরিফিকেশন ডান সাকসেসফুল দেখা আসবে। তখন আপনি ওটাতে ক্লিক করে লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন অপশনে গেলে পর আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পুনরায় লগ ইন করে আপনি মূল পেজে আপনার ফিচারগুলো দেখতে পারবেন। লগ ইন করে মূল পেজে গেলে পর আপনি দেখতে পারবেন যে আপনার উপরে আপনার লোগো দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে এবং নিচে ফার্স্টে অ্যাকাউন্ট ব্যালেন্স অপশান দেখাবে। ওখানে ক্লিকতে ব্যালেন্স দেখাবে, যদি ডিপিএস থাকে সেটাও দেখাবে, যে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেটাও দেখাবে। দ্বিতীয় অপশান আছে ফান্ড ট্রান্সফার। আপনি এখানে BDBL যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন, ডিউরেশন দিয়ে রাখতে পারেন, যে কোনো সময় ফান্ড ট্রান্সফার এনপিএসবি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। চার্জ কাটে, এটা 10 টাকা চার্জ আছে এনপিএসবিতে। EFT কোনো চার্জ নেই, এটা সম্পূর্ণ ফ্রিতে। EFT করতে পারেন 1 কোটির মধ্যে পরে। আরটিজিতে বড় ধরনের লেনদেন করলে আরটিজি করতে পারবেন, আদার্স ব্যাংকে করতে পারবেন এবং মোবাইল রিচার্জ করতে পারবেন সকল অপারেটর স্ক্রিপ্ট সহকারে। দেখুন এখানে অপারেটর সিলেক্ট করলে পুরো অনেক ধরনের অপারেটর পাওয়া যাবে আপনার। এই দেখুন টেলটক, এয়ারটেল, গ্রামীণ, রবি, বাংলালিংক, গ্রামীণ স্কিটো, সকল ধরনের অপারেটর এখানে আছে। কার্ড ছাড়া আপনি টাকা উঠাতে পারবেন, কোনো সমস্যা নেই কিউআর কোডের মাধ্যমে। এবং এফএসএস তো দেখাইলাম, এটা বিকাশ নগদ রকেটের টাকা পাঠানো যাবে। এবং তারপর আছে 6 নম্বর চেক বই। আপনি স্টপ চেক বই রিকোয়েস্ট রাখতে পারবেন, চেক বই স্টপ করতে পারবেন, পজিটিভ পে করে রাখতে পারবেন। চেক বই লেনদেন পজিটিভ পে হচ্ছে আপনি একটা টাইম দিয়ে রাখতে পারেন, যে এই টাইমে আপনি লেনদেন করতে চান, অন্যথায় না। তারপরে এই অ্যাকাউন্টে অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, চালান ফি দিতে পারেন। এখানে ক্লিক করে চালানে অ্যাপসে চলে যাবে। এখানে অ্যাপসটা ডাউনলোড করে আপনি BDBL ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চালানে ফি দিতে পারেন, কোনো সমস্যা নেই। পাসপোর্ট ফি বা আয়কর ফি, অন্যান্য সরকারি ফি যেগুলো আছে চালানের মতো দেওয়া হয়, সেগুলো ফি দিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটা অপশন রিসিভ রেমিটেন্স। এখানে আপনার যদি কেউ রেমিটেন্স পাঠায় গোপন পিনের মাধ্যমে, আপনি রিসিভ রেমিটেন্সের মাধ্যমে গোপন পিন মাধ্যমে টাকা উইথড্র করে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে নিতে পারেন।
তারপরে বিডিএফ প্রোডাক্টস দেখতে পারবেন যে তাদের কী কী প্রোডাক্টস আছে, কার্ড, লোন, ডিপিএস, এসবগুলো মানে আর কোনো প্রোডাক্টস আছে কিনা সেগুলো ওখানে দেখা যায়। ইসলামী ব্যাংকিং, ডিপোজিট, আদার্স প্রোডাক্টসে ক্লিক করলে আপনি অন্য অন্য প্রোডাক্টসগুলো দেখতে পারবেন তাদের। বিল পেতে ক্লিক করলে আপনি ইলেকট্রনিক বিল দিতে পারবেন, ডেস্কো, ডিবিসি, নেস্কো এবং ইন্ডিয়ান ভিসা ফি দিতে পারবেন এখান থেকে, কোনো সমস্যা নেই। অনেকে ইন্ডিয়া যায় তারা ভিসা ফি এখান থেকে দিতে পারবে। তারপরে ক্যালকুলেটর করতে পারবে ডিপিএসের বা লোনের এখান থেকে। এবং কল সেন্টারের আছে, কল সেন্টার এখানে ইমেল অ্যাড্রেস এবং কল সেন্টার আছে। তারপর অ্যাকাউন্টে গেলে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন। সেটিংয়ে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং প্রোফাইল ছবি আপলোড করতে পারবেন, ইউজার চেঞ্জ করতে পারবেন। থ্রি ডটে গেলে আপনি এখান থেকে কারেন্সি রেট দেখতে পারবেন, নোটিফিকেশন দেখতে পারবেন, নিউজ দেখতে পারবেন, মানে অন্যান্য সার্ভিসগুলো দেখতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। এবং বন্ধুরা, ভিডিওটা পর্যন্ত যেহেতু একটু ভালো লাগে থেকে ভিডিওর নিচে লাইক বাটন দেখলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।